ইহুদিরা ৭১ দলে বিভক্ত, খ্রিস্টানরা ৭২ আর মুসলমানরা হবে ৭৩ দলে বিভক্ত। এই কথাটি বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের মধ্যে ৭৩ দলে আছে। এক দল আরেক দলকে কাফের বলছে, এক দল আরেক দলের বিরুদ্ধে ফতুয়া দিচ্ছে, এক দল আরেক দলের খানকা ভাঙছে, এক দল আরেক দলের মসজিদ ভাঙছে। দলগুলো এমন বাড়ছে যে এক দল আরেক দলের কর্মীকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। আমাদের বাংলাদেশে পড়ে 20 রাকাত তারাবি নামাজ, মালয়েশিয়ায় পড়ে 8 রাকাত তারাবি নামাজ। আমাদের বাংলাদেশে আস্তে আমিন বলে, মালয়েশিয়ায় জোরে আমিন বলে, সৌদি আরবও জোরে আমিন বলে। আমি ইদানিং দেখতেছি বাংলাদেশে কিছু হুজুর বলতেছে জোরে আমিনের কোনো হাদিস নাই। এক হুজুর মাথায় কোরআন নিয়ে বলতেছে জোরে আমিনের কোনো হাদিস নাই। আরেক হুজুরকে দেখলাম বাংলাদেশে, উনি বলতেছে 8 রাকাত তারাবি নামাজ পড়লে হবে না, কখনো হবে না, 8 রাকাত তারাবি নামাজ নাই। উনি বলতেছে যারা 8 রাকাত তারাবি নামাজ পড়ে তারা মুসলমান না, নাউজুবিল্লাহ। তো মালয়েশিয়াতে যারা 8 রাকাত তারাবি নামাজ পড়ে ওরা হচ্ছে শাফি মাযহাবের লোক, আর বাংলাদেশে যারা 20 রাকাত পড়ে ওরা হচ্ছে হানাফি মাযহাবের লোক। তো আমাদের নবী তো আগেই বলেছেন যে আমার উম্মত ৭৩ দল হবে, ইহুদিরা ৭১, খ্রিস্টানরা ৭২। অর্থাৎ ইহুদিরা মুসা আলাইহিস সালাম বলেছেন দলে দলে বিভক্ত হয়েও না, তারা হয়েছে। ঈসা আলাইহিস সালাম বলেছেন তোমরা দলে দলে বিভক্ত হয়েও না, খ্রিস্টানরা বিভক্ত হয়েছে প্রায় ৭২ দলে। আর আমাদের নবী বলেছে তোমরা দলে দলে বিভক্ত হয়েও না, আমরা হয়েছি ৭৩ দলে। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, শিয়া, সুন্নি আরও আছে, দলের কোনো শেষ নাই। আমি সবাইকে একটাই বলবো, দলাদলি বাদ দেন, সবাই কোরআন মানেন, হাদিস মানেন। আল্লাহর রহমত উপর থেকে আসবে, আল্লাহর রহমতের চেয়ে বড় কিছু আর নাই।